এই মিয়া তোমার দেখা যেত না সবাই মিলে এই পানি একটা দিন দু চার পানি খাও না আর আপনি উঠবো আমগুলোকে চেম্বারের ভিতরে লাগে কথা বলা যাবে সবাই ঠিক আছে আমার কাছে রইল তোমার যে সেন্ট মার্টিন ভাই জাগ বাইন দেবে ছোট ছোট ধরা হয় না চালাইছে সামনে যাওয়ার আগে আমার মায়ের পরে যার মা গেল আমরা দুস্থ পানি খাইতে গ্রুপ ছবি তুলতে আসো না দোস্ত এই দাঁড়া মাসে মামুন আসে বাঘ দেখতে না পারে হরিণ তো দেখে গেছি কি কও দোস্ত বাঘ দেখতে না পারছি হরিণ তো দেখছি এই দোস্ত চলো ফেসবুকে পোস্ট সকাল 5:50 সুন্দরবনের কটকা এরকম কেন বলতো কত লম্বা লাইন স্বাগতম জানাচ্ছে আমাদেরকে সুস্বাগতম বাচ্চা আছে কুলে বাচ্চা আছে তো ভিডিও হইতাছে আবার মুরাদ আইসা বড় ভিডিও হইতাছে তোমার নাও 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 গানম্যান ভাই আরে বাপি ব্যাগে টিপ দাও হ্যাঁ অনেকবার বললো যে দেখলে আমি ফায়ার করি আমি এতক্ষণ 30 বছর আমি চলে 30 বছর চাকরি করতেছে হ্যাঁ
কালকে রাইতে 2 ঘন্টা না লাগে গল্প করছি বুঝতে পারি নাই লাগছে 2 ঘন্টা ধরে রাতে বললাম গল্প করতে না লাগে আর আমি সকালে এই অবস্থা কয়বার বাঘ দেখছেন কয়বার? আমি 30 বছরে 29 বার বাঘ দেখছি। কোন কি এই জঙ্গলে বাঘের মুখোমুখি এখানে দেখছি। ও গুলি করছিলাম আরো কিছু। এই জঙ্গলে বাঘ আছে? এই জঙ্গলে এই জঙ্গলে বাঘ আছে? ইন্নালিল্লাহ। বাঘের সামনে তোর গর্জন শুনে কেন? ও তো ধরেন 1 কিলোমিটার দূরে গর্জন দিলে তো শোনা যায়। মানে আমরা হেঁটে যাচ্ছি আর বাঘ ছিল আর সারা আমাদের ছিল সিসিএফ স্যার। এই সবার নিও ইয়া আচ্ছা গানম্যান ভাই, আমরা জামান বাঘ এইভাবে ক্রস করলো। আপনি যে বললেন যে গুলি করছি বাঘ পাটারে গুলি করছেন ছিল না দেখেই ভাই বাঘ আক্রমণ ভয় করতেছিল কেমন, মানে আমরা জঙ্গলে হেঁটে যাচ্ছি একদম জঙ্গলের মধ্যে, এরকম জঙ্গলের ভিতরে আমরা ইনফরমেশন পাইছি যে এখানে গাছ কাটতেছে, এরকম যাচ্ছি। অনেক অনেক ঝোপ আছে যা ওই পাশে আপনার দেখা যাবে না, আমারও সে দেখতে পাবে না। এরকম একটা জায়গার মধ্যে বাঘও টের পাই না যে আমরা যাচ্ছি, আমরা তো টের পাচ্ছি না। এরকম সামনাসামনি মুখোমুখি চলে আসে, বাঘের খাবার তখন তো গুলি না করে উপায় নেই আমাদের, তো মানে একটা থাবা দিলেই শেষ। লোক সংখ্যা তো আমরা 4 জন ছিলেন নাকি না ওর চলে গেছে পুলিশ সব? না, পরে আমি ওই ফায়ার করাতে না ফায়ার আপনার এই কোনো ভয় পাই নাই, মানে এরকম দাঁড়াইলো, দাঁড়ায় একটু মাথাটা উঁচু করে জাস্ট রোড চেঞ্জ, ও চলে গেল। হ্যাঁ আরেক দিকে চলে গেল। ফাঁকা গুলি করছিলেন? জি, গায়ে তো করা যাবে না, গায়ে করলে চাকরি থাকবে না। বাঘের গায়ে করলে চাকরি থাকবে। এটা আবার কেমন কথা তাহলে পাসবুক কেমনে এখন বাস্তব কেমনে, সে যদি আমাকে সামনে সামনে কোনো আক্রমণ করে, মানে আমি মরে যাচ্ছি, তাহলে আমি করতে পারবো তো এটা ভিডিও করতে পারবো কেউ না না আক্রমণ করছে আমি না। স্পোর্ট থাকা লাগবে, স্পোর্ট থাকা লাগবে। এটা কেমন কথা হলো আমি আক্রমণ করার পর আপনি গুলি করবেন কি? আক্রমণ করবে তখন আপনি গুলি করার টাইম পাবেন। এখন মনে করে আমার গতারে বাগে ধরছে এইটাই তো কথা। আপনি গুলি করবেন গতাই মরবো না বাকি মরবো একটা করে দিবেন, ফার্স্টে চোখের বাঘের চোখে আঙুল ঢুকাই দিবেন, তারপরে তোর কাম ভিডিও হইতেছে। আমাদের জন্য নিচে পানি রাখছেন? অল্প কিছু রাখছি। বাঘের খবর হারা লইতে সমাজ পাই তারা সবাই আসুক আমাদের এরা কি দেখলো যাই না, কিন্তু আমরা চলে যেতে পারি। নকল উস্তাদ দি তুমি ছাত্র জীবনে তাই করছো নাকি? হ্যাঁ এরকম অক্সিজেনের মধ্যে হাঁটতে আর পারবো কিনে জীবনে? হ্যাঁ, উন্মুক্ত অক্সিজেন। অক্সিজেন পাইছে ওই যে রাঙ্গামাটি বারবি লেক না কি কয় কি লেক জানি? বগালে না না ওই যে রাঙ্গামাটি যে এর ভিতরে ঘুমাইলাম। ইয়া টাইম করছিলাম যে তাবু আই রে কই থেকে তো অক্সিজেন আইছে, সারা রাত ঘুমাই নাই। সারা রাত ঘুমাই নাই, এত অক্সিজেন পুরা চাঙ্গা। ওইখানে মানে কেন ঘুমলো না? ওই জায়গাটা ছিল, তুমি তো যাও না, তুমি কে বুঝবা কথা কও। তোমরা কিনা জানো রাত্রে কিন্তু গাছ কিন্তু তোমার অক্সিজেন ত্যাগ করে না, অত উল্টো হয়ে গেছে কে? হ্যাঁ ওটা উল্টাই হয়। তখন সে আমাকে নেয় রাতে গাছের নিচে না শোয়াই ভালো। হ্যাঁ, তোমরা তো আসলে আমার পরামর্শ নেও না। আমরা ওই যে সামনে একটা চড়া জায়গা দেখে দাঁড়া, আমরা ওই গাছও ছিল, আবার ইয়েও ছিল, লেক ছিল কাটতা, ওই যে লেকটা। এই এখন ভালো লাগবে বলতে গানম্যানের এখন ভালো লাগবে। এখন যে আসছি বড় ভূমি দিয়ে কোনো লাভ নাই তো। এখন ভালো লাগবো, কোনো কিছু গর্জন টর্জন মারলে দৌড় দিতে পারবো। হ্যাঁ এখন একটু ওই কিনা কয় ফিলিংস পাওয়া যাইতেছে। এখানে পানি আসে তাহলে না? চন্দন সব এখানে পানি আসে? এখানে জোরে কোনে কিরে জুয়েল কি করছস? দেখা যায় নাকি? অনেক থাকে, ওই ধরুন ছেড়ে তুমি বাইরে যাবে। হরিণ নাই? হরিণ তো একটা দেখলাম না। যাওয়ার পরে বিষয়টা হলো তোমার মানে বাঘের দরকার হইলে হ্যাঁ তখন ওই যে বরণের জন্য ওর এলাকায় যায়। তো না আসে, তারপরে প্যান্ট ভরা থাকলে সে আবার সার জায়গা ছিল। ন্যাচারালি এটা বিষয়, এটা তো হরিণ যে খাইবো বাঘ এটা আল্লাহ সৃষ্টি তো এটা।
আর এটাই তো পরিবেশের ভারসাম্য। এই যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে পার কাইটা ফেলাই, সাপ মেরে ফেলি, হ্যাঁ আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি মানে মানে হ্যাঁ এই পরিবেশের ভারসাম্যের জন্য এগুলো সব দরকার আছে। হ্যাঁ তুমি প্রকৃতির সাথে যুদ্ধ করবা, প্রকৃতি কিন্তু একসময় চরম প্রতিশোধ নিব। নিচ্ছে তো। হ্যাঁ ওই যে একবার করোনার সময় নিল, তারপরে দুই বছর ধরে পুরা কি লকডাউন, তখন দেখো না সেন্ট মার্টিন, সুন্দরবন সব জায়গায় সেন্ট মার্টিনে যে কি যে কচ্ছপ ডিম পাড়া শুরু করলো, প্রদর্শন শুরু হয়ে গেল গা। তারপরে সুন্দরবনের পরিবেশও ফিরে আসছে আগের মতো, প্রকৃতি আবার আগের জায়গায় সবকিছু আগের মতো হয়ে গেছে। সাগর না, সাগর সুশীল এটা হলো জামতলা সি বিচ, আবার সূর্য দেখা যাইতেছে। মিস্টার সূর্য উঠে গেছে। এই যে এটা বর্ষার সময়, এখন না, আরো পরে। মানে জোয়ার আসলে হয় না এই জায়গায় পানি এসে পড়ে জোয়ার আসলে কম বলেন কি কটার দিকে আসবো জোয়ার? না এখন আসবে না, শীতের ও শীতের 3-4 মাস আসে না, মানে শীতের 3-4 মাস এই জায়গায় জোয়ার আসে নাকি? মানে গ্রীষ্মকালে এই গ্রীষ্মকালে এই এলাকাটাতে জোয়ারের পানি এসে পড়ে আর কি। কি করো লাকড়িগুলো নিবে যে নিবে তো চোর বলো। আমাদের কি সেই লাওয়াছড়ি বনের কথা মনে আছে? ঝুঁকে ধরছিল মোবাইল লেগে গেছিল গা। এটা কি তাল গাছ? হানি ব্লক কটকা সি বিচ থেকে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের তাল গাছ উড়াল আরেকজন কইতাছে এই রাস্তা তো করো কটকা সিবিস আমি কইতেছি হানি ব্লক কটকা সি বিচ থেকে। ওই আম গাছ, জাম গাছ, তেঁতুল গাছ সাথে তালতলা দেখা যায় বাগের সাপ বলে, ওই যে দেখা যায় বাঘ, কান্না বগির এই জাম গাছ, এই জন্যই জাম তো হ্যাঁ এই যে দেখেন না, এটা সবই জাম গাছ, সব জাম তো। আর যদি এটা টেহা গাছ হইতো, ও সুরা কইতো এই দে সাঙ্গ টাকাতলা, টাকা গাছ হইলে না টেকা গাছ হইলে। তার নাম হইতো টাকাতলা। আচ্ছা সুন্দরবনে না জলদস্যু আছে? হ্যাঁ ও এটা আমরা আগে কালকে দেখ কইতাছে, এইটাই তো কইতাছি, শালা দেখা পাইলাম না, পাইবেন কাম রইলো না এই যে একটা ধরছিল তো কাজে নাকি। হ্যাঁ হ্যাঁ কি কর, তারপরে সে স্লোগান দিতেছে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত দোষতা করে যাবো। আসমু আসুন আসুন, মানুষ ছাড়া ছবি হয় নাকি? আদমি মারো মারো এই সিবিসটা যেতে উঠে। আবার তুই জঙ্গলে গেলি কেন? বাঘটা কেমনে ধরতে দিলি? ওইটা ওইটা রয়্যাল বেঙ্গল না, ওইটা ছোট মেসোবা দুরাগাটা। মামা মামা সুন্দর তো ঠিক আছে। আপেল কেটে আসেন হইছে, খাও ভালো করে খাও। এটা সুন্দর হ্যাঁ মুদ্রা খাইছে, আর একটা আপেল দিয়ে দেওয়া দরকার ছিল না। তোমরা মজা করবে। এই যে সুন্দরবনে এসে আমরা বানর পেলাম, কাছে যাও না, আর কাছে যাও না, ভয় পাইবো। বানরকে আপেল দিলাম, বানরটি খুব সুন্দর করে আপেল খাচ্ছে। সবসময় মানুষের দিকে অভ্যস্ত তো। ও আবার
বাকি আমার দৌড়াইব এই দেখেন সুন্দরবনের পরিবেশটা ঠান্ডা সকালের চেয়ে এখন বাড়তে হাফ কিলোমিটারের ডিস্টেন্স প্রথম গ্রুপ ওই বানার আমি একটু কথা বলি, যদি ক্যানেলের ভিতরে চিল্লান না কথা বলেন না, আরো দেখতে হরিণও দেখা যেতে পারে। আর বসেন, আপনারা বসেন। এখন ওই যে এখানে কুমির তো দেখলাম না। আর যদি সাঁতার কাটো খাবার চাইবে তো কুমির তো খাবার দরকার সাঁতার কাটো তাহলে কুমির দেখবো আমরা ক্ল্যান কোর্স করতেছি, তো এখানে যদি দেখি হরিণের দেখা পাই কিনা। অনেক এগুলা সব কেওড়া গাছ বলে। কেওড়া ফল নাই, কেওড়া গাছ এটার ভিতরে যে ফল হয় এটা অনেক টক। এই কেওড়া গাছের ফলটা অনেক টক, ওইটা টাইলের মধ্যে দিয়ে খাওয়া যায়। এটা শ্বাসমূল, যে চোখা চোখা যেগুলা দাঁড়িয়ে আছে শ্বাসমূল বলে। তো টাকাও বড় তো বড় বেশ বড় কি দেখো
সিকিউরিটি নিয়ে আসছি আমরা সুন্দরবনে। এই যে একটা বিশাল একটা বক, এই যে পাখিটা মাছরাঙা, সেই মাছরাঙা, মাছরাঙাটা সেই, ও ফাইন মাছরাঙাটা। এখন আমি সুন্দরবনের সবচেয়ে বড় যে বকটা, এই বকটার view দেখছি। এই বক মামা, মাছ খাও, মাছ খাও। ওই যে আমাদের জাহাজের পাশেরটা। এই যে দেখেন কত boat এখানে নেমে আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14টা 17টা আছে বলো। জানা মতে 16টা পেয়েছি। দুইটা হরিণ একটা বসে আছে, একটা দাঁড়ায় আছে। রাশেদ হ্যাঁ বলো, হ্যাঁ দেখো ওই যে গাছের ভিতরে কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। Guys, সরাসরি আমরা হরিণ দেখা যাচ্ছে। হরিণ দেখাচ্ছি। Guys, এই যে দেখেন হরিণটা দেখবেন, এটার জন্য লাইক কমেন্ট বেশি 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 তো এখানে অনেকগুলো বানর মারামারি করে কি করছে? মুখ কাইতেছিল দেখো তো আবার সর্দার থাকতো ভারতের মধ্যে, লাল করে হালাইছে কামড়াইছে। আর আবার নেতৃত্ব চলে। হ্যাঁ ভাই কামড়াইছে। কালারটা সেই হ্যাঁ খাওয়ালে ঝগড়া মারামারি। তো গাইস আসসালামু আলাইকুম। এখন আমরা কর্তব্য নবকাণ্ডে খাইয়া এই যে 10:30 মনে হচ্ছে গেছি, ঘুমিয়ে গেছি গা। আমরা সবাই লাগলাম 3টার সময়, আমার ঘুমাই গেল ঘরের ভিতরে ক্লোজ হয়ে গেছে। একবার ডিস্টার্ব হচ্ছে না রুমে ঢোকার সময়? না অসুবিধা নাই। আমার হঠাৎ করে এই পনেরো 2টা থেকে ঘুম হচ্ছে। আঘাতে বাইরে বের এখন শর্টে ছিলেন না, তো ভাগে পড়ছিলেন। আবার তো বাথরুম রুমের বাইরে মানে ওই যে সামনে একটু বাতাসের মধ্যে গেলাম, গরম লাগছে। না না আমার আমি খালি গেছে গেছি। খালি হয়ে গেছে তাহলে স্থানটা চলতেছিল। হ্যাঁ আমি তোমার সারা বন্ধ করে তুমি আমি আর বন্ধ করে নাই, চালাইও নাই। পরে এসে পরে এসে শুয়েছি এটা দেখে শব্দে সেরকম হয় ঝড় উল্টে রয়েছে গাছটা। এই দেখো কেউ নাই। গাছটা উল্টে হ্যাঁ এটার একটা শর্ট লো। কি ফাটাফাটি ছবি আসবে ওই গাছের মধ্যে ছবি তুললে বান্ধব ভালো আসবে। ওই দেখছো? হ্যাঁ 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 হইতে গেছে গা। এটা শিডিউলের সময় তো হইছে, হ্যাঁ উঠতে পারে না। আর উঠতে নাই, মানে ভালো ঝড় ঝাপটা গেছে। তোমার কিন্তু এই যে এরকম একটা বিশেষ ছবি তোমার বিখ্যাত বিশ্ববিখ্যাত হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ এমন আছে পুলিশ যা পুরস্কার পেয়ে যেতে পারি। পুরস্কার পেয়ে যেতে পারো। তোমার হলো মনে করো ওটা কি সিডরের এই আঘাতে বিধ্বস্ত। ওই যে কয়দিন আগে দিনে একটা ঘূর্ণিঝড় ছিল, কয়দিন আগে ভালো মানে এটার উপরে ইয়া গেছে, ঝড় ঝাপটা গেছে। কত ঝড়ের নাম কি ছিল? হ্যাঁ কত ঝড়ের নাম কি ছিল? মনে নাই, ঝড়ের নামটা খেল নাই। অনেকগুলি তো হচ্ছে, অনেক পরে আয়লা, তারপরে আরো কি কি
নার্গিস ওই যে বন্ধু ঠিকই ছবি তুলে নিয়ে বসছো দেখছো তুমি যে যাইতেছো না হ্যাঁ হ্যাঁ সেই এই যে বন্ধু এই গাছে একটা ছবি খালি দেখে হ্যাঁ আসানরে খালি দাঁড়া আসান আমি একটু বড় করে দেবো আসান তো দিব সাগরের পারে ও আরে ওই যে একটা ঐতিহাসিক জায়গা আপনাকে পছন্দ করে না, সবাই উল্টোটা পছন্দ করে। এই আমরা কাজ করলে পারে এই আমরা সবাই একটা পিলারের কাছে দাঁড়াই সবাই একটা পিলার ধরে দাঁড়াই পিলার ধরে দাঁড়াই হ্যাঁ এটাই ঠিক গুড আইডিয়া বালু বালুতে কাদা লাগে না। রাশেদ আমারটা খিচা দে আচ্ছা এমনি তো দাদু আচ্ছা দিতেছি এটাকে দে আমার একটা দে আসান খুঁজে না কেন? কিছু একটা না না ইয়া মইদিনের এই মইদিন আয় পড়তেছি আস্তে আস্তে রিল্যাক্সে ওই ক্যাপ কর রে এটা কি ঝিনুক বড় আছে ঝিনুকটা হ্যাঁ মুরব্বি লালে লাল মুরব্বি 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 তুই কই যাবো এটা কও সামনে না পিছে এই 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 বুদ্ধি দিয়ে হবে হ্যাঁ টাইম লস হবে। আমি তো আমার দরকার হলে এইটার ভিউ না এইবার এই কয়েকদিন আগে এই এদিকে করতে এটা সিটার করতে দিয়ে মানুষের আওয়াজ খায় গ্রামে একটা হয়ে যায় না এখানে যখন সে আসে এখানে যখন সে আসবে আমাকেই পাঠাবে, আমাকে তখন হাই দিবে না, আমি তখন পুরো একসাথে বলছি আমাকে যদি জায়গা নিয়ে যায় আমার এতে যাওয়ার কোনো অবকাশ নেই। এই মুরাদ এটা কিসের টাওয়ার? টেলিটকের? এটা কি টেলিটকের টাওয়ার? আপনি গেলেন কেন? আপনাকে দেখি আমরা
এটা বন বিভাগের অফিস। শীতের পরে সারাদিন জেনে ঢুকে যাবে না তো পাওয়ার ব্যাকআপ একটা কিছু আছে পলিউশন হলো কস্টলিও হয়ে যাবে না কিন্তু লাইটিংয়ে একটু পাওয়া লাগবে না ওই শীতের কথা বলতে না আপনার তো যেটা যেটুকু পাওয়া লাগবে এই যে এখন লাগবে ভালো যে এত লোক একসাথে লাস্ট টাইম কোনো কাম পাবে না দুবলার চর। কলাই নো দেখেন এর উপরে আর শুকাবে শুকিয়ে পুরো কাঠ হয়ে যাবে। এই বড় মাছগুলি নিতে পারো কত করে চাই? জিজ্ঞেস করছি মাছ তো করে দেবো ভালো মতো এই তো অনেক আরে বেটা সুরি বড় জামাই আছে আপনার সাথে আচ্ছা তাহলে আর একটু কাইট দেয় আমার বাসার চালিয়ে একটু কাইট আমার বাসার এই যে এনে পুলিশ বাড়ি কি নাকি এটি বাদ দিতেছে না ওটা গেলে মনে করে কই যাবো এটা কি লিচু
এটা আমার ইয়ে চকলেট শুটকি। চকলেট শুটকি আর ইয়া দোষে তুমি তো প্রচুর লটকা লিছো কয় কেজি লিছো লটকা আর্মি ছিল তো স্পষ্ট করতে পারে কয় কেজি লিছো লটকা হ্যাঁ 1.5 কেজি তুমি নেও না গেলে তুমি আমি লেছি তো আমি 3 পদ লেছি লইটা সুরি ফাইসিয়া অরুণ অরুণে কি লিছো লইটা সুরি কালকে রাত্রে যে ফোন দিছে না 12টার সময় 12টার সময় তিন পাইতো এই 12টার সময় ফোন দিয়ে 12টার সময় আমারে কইতেছে ইয়ার 400 এটা 210 610 600 দিছি হিসাব ঠিক ক্লিয়ার ভালো মতো বুঝাইতে কি নেবে নাকি হ্যাঁ কি নেবে চিংড়ি আছে নাকি আমিও চিংড়ি লই গুড়াটা না গুড়াটা বলে বলা কত রোগ হাফ কেজি প্যাকেট মাপো ইয়া তো মাপো দাও কত করে 2500 টাকা কিলো রূপসাদা সব কত চেনে আমি লইছি ইয়া সুরি লটকা আর ফাইসা ওই চিংড়ি লেবে না তুমি চিংড়ি কি ভালো বানি দেখছো 350 টাকা ওই চিংড়ি কত করে হ্যাঁ চিংড়ি লোটের দাম বেশি হয়ে গেছে না ও কত করে দিছো 700 টাকা করে আমরা 700 করে নিছি এখানে জব রেট এক সব জায়গায় এক রেট এটা তো আর টাকা দেওয়া হয়েছে 1 টাকা 3 টাকা মারছে না কেউ কম রাখলে হ্যাঁ একটা রাত্রে ধরবো ওই চিংড়ি কত করে ভাই তেরে এতে কোকা দিদি ভাই এই চিংড়ি কত করে দিদি ভাই 4 কেজি দিদি ভাই এটা সবজল দিদি ভাই না আচ্ছা 3 দিদি ওই যারা আছে সাগরে নামো গোসল গরম দোকান দিবে টাকা গোসল করবো তোমরা যাও আয় ছুটকি নিয়ে আয় তুমি তো দেবা না আমার দরকার নাই দাঁড়াও বলে দিন কি একটাই এই একটা আমাদের সব ছেলে নয় সব দেখেন সব দাদিরা দেন নেই সব ওই ওটা আছে সন্ধ্যা নিয়ে আসবো বলি তোমার ভিডিও চলে গিয়ে সব ভিডিও আজকে ভাই আমি আমার তো নিতে হইব এখন গিয়ে এটা কি এখানে থাকবে না হ্যাঁ শীত কোথায় গিয়ে থাকবে ফিফটার শিপের জায়গায় থাকবো না আমরা এখন যাবো করমজল দুধবার চর থেকে করমজল যেতে লাগবো 6 ঘন্টা ঠিক আছে তার মানে তোমার আমরা দুধবার চর থেকে করমজল যাইতে লাগবো 6 ঘন্টা করমজলে আমরা রাত্রি ওইখানে আমগো জাহাজ থাকবো নেক্সটে করবো আর কি এখানে ঘুমামো তারপরে সকালবেলা করমজল ঘুরিয়া সকালবেলা করমজল ঘুরিয়া তারপরে আমরা খুলনা জমগা ঠিক আছে খুলনা বিকালে যা পৌঁছবো তারপরে আমরা ঢাকা রওনা দিব আর কি কি মাছ কিনছস
কয় কেজি হ্যাঁ 1 কেজি ব্যাগ নাই দি এনে এক কাছে ব্যাগ নাই পলিথিনও নাই ব্যাগও নাই এরা তো মনে কর হ্যাঁ কোনটা না জায়গা নাই তো এই যে মনে কর এরা তো আগে ইয়া পর্যটকের কাছে ছুটি ব্যস্ত না তো অন্য দিব্যে ব্যস্ত আছে আর ইয়া দুব্বা চলে সুটকিতে তো কোনো লবণ দেয় না কোনো সুটকিতে কোনো লবণ দেয় না হ্যাঁ আরে বাংলাদেশের বিখ্যাত সুটকি বেটা দুব্বা চলে সুটকি আমি কই শোন দুব্বা চলে কোনো সুটকিতে তারা ইয়া লবণ দেয় না এবং কি কোনো ইয়া ফরমালিনও দেয় না কীটনাশক দেয় না কিছু দেয় না একদম মনে কর করে ধুয়ে পরিষ্কার করে ধুইয়া রোদে শুকায় দে হ্যাঁ মানে এটা মনে কর এই শুটকি আগে বললো না না মনে কর এরা বুঝোস না এরা ফরমালিন দেয় না বিষ দেয় না তারপরে লবণও পর্যন্ত দেয় না কোনো শুটকিতে লবণ দেয় না এবং কোনো কেমিক্যাল দেয় না কোনো কেমিক্যালও দেয় না বুঝছস আর পর্যটকের কাছে কিন্তু তার ইয়া সেফটি করে না তো ঠিক আছে না অন ইয়ে দেখতেছি কেমন আর কি আর ইয়ান থেকে ইয়ে আছে না ইয়ান থেকে তোর আধা ঘন্টা আইতে গেলে নিউ মার্কেট ইয়ান থেকে আইতে গেলে নিউ মার্কেট দুবলা চরে আধা ঘন্টা আইতে গেলে নিউ মার্কেট এখানে মানে সব পাওয়া যায় তোর এটা জাহাঙ্গীরের সাথে বুদ্ধি করে কিনবি না কত করে কিন্তু সত্যি তো বর্তমানে কিনা নিস কত কচিখালি তারপরে আলিচর মান্দার বাড়িয়া রামমঙ্গল নদী ভারতীয় সুন্দরবন কলাগাছিয়া বিভিন্ন এটাতে আছে আমি ঘুরে ঘুরে দেখি ওকে হ্যাঁ ঠিক আছে হচ্ছে ফাইন আগামীকাল 3 দিন হয়ে গেছে ওই জেমস আরে বেটা আমি তো হেরে দিতে লুছিলাম কি হ্যাঁ বলেছিলাম এটা তুই তোর কাছে দিতে লুছিলাম সাইজ মিল কালকে আমার মাথায় পড়তে লইছিল ভাই অল্পের লেগে আমার মাথায় পড়ে দেখ কোনো গাছে ডাক খাইয়া সাধারণ দাদা ফালাইছে অল্পের লেগে অল্পের লেগে আবার গায়ে লাগবে আমি তো এটার উপরে হাঁটলে যদি কিছু হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে এটার বাইরে গেলে জঙ্গলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে এই জন্য কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না মানে এদের নির্দেশনা সীমানার বাইরে গেলে কেউ মানে কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না সেটাই তো লেখা
তাই না? তো গাইস এই যে দেখেন আমরা জঙ্গলের ভিতর প্রবেশ করতেছি। তো আমাদের সাথে অনেক ভাই ব্রাদার আছে, ইনশাল্লাহ ভয় পাবো না। আর কিসের ভয়, ছেলে মানুষদের কোনো ভয় নেই। যদি রয়্যাল বেঙ্গল টাইগার যদি দেখা দেয় তাদের সাথে এবার ইনশাল্লাহ মোকাবেলা করবো। হয় বাঘ পলাবে নাহলে আমরা পলাবো, দুইটার থেকে একটা। কি বলেন গাইস? অবশ্যই। তো যাই হোক, আমাদের আজকের গন্তব্য এই যে সুন্দরী, এই সেই সুন্দরী গাছ। বলছিলাম তো অনেকটি নাম জানি না, যাই হোক সুন্দরী গাছের নাম বলে দিয়েছি। এখন এর নাম অনুসারে তাই দিয়েছে এখন সুন্দরবন। সুন্দরী গাছের উপকরণ সুন্দরবন থেকে হয়েছে। তো এখন আমরা সুন্দরবনের সুন্দরী গাছগুলা দেখার জন্য বাইন, এই যে এই গাছটার নাম হলো বাইন। এই যাই হোক, এখন আমরা এডিট করবে মানে সুন্দরী গাছ ভাই অশুদ্ধ কথা বললো যেটা জিনিসটা রেকর্ড হইতেছে। শুনতে ভালোছি নাকি? মানে এটা আমরা আইসা বলবো না, আইসা বলবো না, তারপরে আইসা বলে তো আমি অনেক সময় দেখা যেতেছে এই জিনিসটা মনে থাকে না না মনে থাকবে না। এটা কয়েক সেকেন্ডের ব্যাপার তো, এই শব্দ হলে কয়েক সেকেন্ড, কিন্তু যে এটা দেখতে দেবো পুরোটা 100 টিকিট পারি গেবো। আপনি বন্ধ রাখছেন? বন্ধ করে দিলাম। মানে বন্ধ করে দিচ্ছে, খেয়াল রাখবো যে ওই জায়গাতে একটু কেটে ফেলে দিব। জামিল এদিকে নাম হলো সুন্দরী। না কোনো কথা পুরো ফাইনাল হয় নাই, মানে দেখাই দিছি, আমি রেটও কয়ে দিচ্ছি, এরা করছে জানাইছি না না আচ্ছা আমি যে আজকে ঢাকায় পড়বো আয়া, কালকে আমি ফাইনাল জানাইতে যাবো। আচ্ছা 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 সেটা সেলফি নাও, হ্যাঁ নাও। ইনশাল্লাহ আমরা অনেকজন আসছি, প্রায় 54 জন ইঞ্জিনিয়ার নিয়ে ঢাকা থেকে আমরা সুন্দরবন আসছি। তাদের প্রতি বছর একটি ট্যুর হয় খুব আনকমন জায়গায়, এবার হয়েছে সুন্দরবন। পরবর্তীতে আবার তাদের গন্তব্যস্থান কোনটা হবে পরবর্তী জানিয়ে দেবে। প্রতি বছরে তারা 3 থেকে 4টা ট্যুর দেয়, এখন সিজন বুঝে দেয়। যাই হোক, এখন আমরা সুন্দরবনের যেই এদিকে তো সবই গাছ দেখেন, দেখি মধু পাই। আচ্ছা মধু তো দেখতেছি না, মধু বললা। আর যাই হোক, এখন মধু বললার সন্ধান তো আর পাবো না, কি বলেন? পাবো না না মধু মুচাক, হ্যাঁ বলো। আমরা দুইজন হাঁটতেছি যে এর কিছু যে সব আসতেছে, দেখতেছি ওই যে দেখতেছি বিশাল একটি গাছ দেখেন, ও অসাধারণ। যাই হোক, এর দিকে আমরা আর না যাই, কি বলেন? আরো যাবেন? হ্যাঁ যাবো। আচ্ছা যাই, এটা সাইড দেখে ছাড়বো, আরো সুন্দর সুন্দরবনের সাইড দেখে ছাড়বো। আচ্ছা সুন্দরবনের অবশ্যই তো বিষয় আছে, সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য তো সুন্দরবন আসছি। জি জি। তো যাই হোক, আমরা আছি এখন সুন্দরবনের করমজল। সুন্দরবন করমজলের গহীন জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করেছি। ওইখানে নির্দেশনা দেওয়া আছে যে তাদের মানে সীমানা অতিক্রম করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অবশ্যই আমরা দেখি ইনশাল্লাহ কতটুকু যেতে পারি, তারপরে দেখা যাবে যে করমজলের যে ভিউ পয়েন্টগুলা আমরা এটা উপভোগ করবো ইনশাল্লাহ। এখন আমরা দেখি আরও সামনে কি আছে, দিয়ে রাখি ভুল হবে। I am Kamruzzaman and that is my also মানে কামরুজ্জামান রাশেদ। আমরা নিরিবিলি রাস্তা দিয়ে এই অভয়ারণ্য দিয়ে আমরা চলছি। আমাদের গন্তব্যস্থলে যাইতে আমাদের অনেক সময় লাগবে, সেই ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সবাইকে সহি সালামতে পৌঁছায় দেয় আর কি। এবং যা উপভোগ করলাম সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে যারা ম্যানেজমেন্ট করছে
তাদেরকে আমরা প্রাণ ঢালা অভিনন্দন। আশা করব আগামী দিনে এই কাজ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বানরগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি, ওরা যথারীতি মনে হয় খাবারের জন্য আমাদেরকে এরা আসতেছে, দেখতেছে। সবাইকে এই সুন্দর পরিবেশে, আল্লাহর এই সৃষ্টির পরিবেশে ভ্রমণের জন্য ধন্যবাদ। আমরা যাতে আবার সেই সৃষ্টিগুলি ফিরে যেতে পারি, সেই কামনায় আপাতত চলমান অবস্থায় রইল। জেমস কিছু বলবা? মহাদ্দেম হোসেন জেমস, রাশেদকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর জার্নিতে চলে যাওয়ার জন্য। কাকা কাকু সবই আছে, বান্দরে কাকা কাকু না, ছেলে মেয়ে। ছেলে মেয়ে এরা অনেক ওই যে একটা, এই যে একটা, ওই যে একটা, না দূরে রাখো, নাহলে ও আবার না ওই যে এনে দিকে আমরা দিব। ওই যে একটা, ও ওইটা তো মোবাইল কাটলে দেখা, এই চালাক আছে। হ্যাঁ খাবার দেখলে ওরা আপনার তো হাতে মোবাইল ছিল না, পকেটে রেখে দিচ্ছে আমার। আরো আমি একটা যাবো কেন নিয়ে যাই। এই তুমি একা একা সামনে, হাবিব তুমি একা একা সামনে। আমরা আসছি ঢাকা থেকে। আমাদের এখানে বলো তো ফল জাতীয় গাছ হয় না কেন? আমরা 53 জন। হ্যাঁ লবণাক্ততার কারণে। রাইট, এবং পানি উঠেছে। ফল জাতীয় গাছ কিন্তু কোনোদিনই পানি সহ্য করতে পারে না, মনে রাখবা। কাঁঠাল, আম, লিচু ইত্যাদি যেগুলো আছে কোনোদিনই পানি, এবং লবণ দিলে আর বড় একটা ফ্যাক্ট, কোনোদিনই সে এই প্রতিকূল অবস্থা সহ্য করতে পারবে না। ভাই নারকেল ভালো হয়। হ্যাঁ নারকেল তো লবণাক্ত পানির মধ্যে হয়, নারকেল হয়, সুপারি। নারকেল লাগানোর সময় গাছের নিচে লবণ আর দিয়ে দিতে হয়, হ্যাঁ ইয়া করে। কি নাম? কি নাম? জাহাজের নাম? আপনারা কই থেকে উঠছেন? আমরা উঠছি খুলনা থেকে, একই জায়গা তো, সেম জায়গা, এই স্পটে 5টায়। চট্টগ্রাম থেকে আমরা সরাসরি নাইট করতে আসছি। কোন জায়গা? আইসনা কয় ঘন্টা লাগছে? বুঝ চলা? না, ডাবল ডেকার গাড়ি তো আসছে। না না, আমরা তো ঢাকা থেকে আইছি 3.5 ঘন্টা। হ্যাঁ সেটা ঠিক আছে, আমরা দিকে আসছি, ওটাই আসছি ডাবল ডেকার। উপরে আমরা বিজনেস করতে যাবো। হ্যাঁ চলে গেছে না? ওদের পুল যত পিয়ারলেস না? পিয়ারলেস? ওই না আপনার পিয়ারও শেষ হয়েছে অনেক আগে। আমি 19 রিটায়ার করছি। 99? না না 19 19। ও 19 আছে। তারপরে তো 5 বছর হয়ে গেছে। হ্যাঁ 5 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ। যাক আপনারা কথা ছিল কোথায় ছিলেন? আমি মিনিস্ট্রি অফ ফুড সিকিউরিটি ও আচ্ছা, আপনাদের স্বর্ণযুগে চলে গেছে, আপনাদের জন্য দোয়া খাদ্য মন্ত্রণালয়। খাদ্য আমাদের জন্য দোয়া মন্ত্রণালয়। করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন। ফুড়ে না? জি। মাহবুব সাহেব তো এখন আপনি তো, উনি তো মাহবুব সাহেব ডাইরেক্টর দিয়া, ওই প্রকিউরমেন্ট ডাইরেক্টর রাইট রাইট, আমার ভাইস্তা। হ্যাঁ procurement আমাদের জন্য দোয়া করবেন। কিছু নাই, আমাদের আমরা শুয়েছিলাম বিয়ারালে যেতে পারি। আপনাদের শীত কোনটা নাম? নাম হলো অবসর। অবসর অবসর
তবে আপনাদের ভালো হচ্ছে 53 জন হতে আমরা 56 জন ঠিক আছে আমি বলতে হতে যাদের পোষায় গেছে আবার আমরা সব আবার ক্লাস নিয়ে কিন্তু হ্যাঁ আমরা তো ভেঙে ভেঙে রাইট আমরা তো 2 জন আসছে আমি আর আমার ওয়াইফ প্যাকেজ করে আসছে না প্যাকেজ করে তা আমাদের শীতে 30 জনের মতো হয়েছে 30 জন না ওদের তো তেল খরচ অনেক তেল খরচ তো সেমই আপনাদের যায় এরা আমাদের আবার কারো কাছ থেকে 11,022 বার্গেনিং করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসছে তো এই এজেন্সি থার্ড পার্টি হিসাবে তারাও কিন্তু খাইছে কমিশন নিচে 2,000 করে খাইছে আমার সঙ্গে এক ভাই আসছে ঢাকা থেকে উনিও তার ওয়াইফিং আসছে উনি বললো যে আমি বার্গেনিং করে 11 আর আমি বার্গেনিং করে আমার 17 চাইছি আমি বার্গেনিং করে 13 করছি 13,000 26,000 আছে ডিজাইনে তো তবে ফুড ইয়েগুলি মেনুগুলি ভালো ছিল পছন্দসই সবই খাবারটা ভালো লাগছে তো তবে একদম টাক করলে আরো ভালো হতো কি ফ্রিজিং করছে তো তবে আপনাদের অপশন যেটা এটা আমাদের কোয়ালিটি খাবার মান কেমন খাবারের মান কিন্তু সবাই ভালো মোটামুটি খারাপ করে না। খাবার মান কোয়ালিটি এবং প্রত্যেক সময় ডিফারেন্ট কিছু দেয় হ্যাঁ মানে কোনোটাই রাস্তাগুলি প্রত্যেক সময় ডিফারেন্ট দেয় কোনোটাই অখাদ্য হয় না না আজকে নিশ্চয়ই তো ভর্তা খাইছেন সব লেভেলের লোকই খাইতে বসছে আজকে সকালবেলা ভর্তা খাইছেন না সকালবেলা দিচ্ছে আপনার লুচি ডিম ভাজি তারপরে কলিজা ভুনা হালুয়া এই আমাদের নৌকা না আর ইয়াতে ওই যে ইয়াতে যাইতে কিনা হিরন পয়েন্ট যাইতে হিরন পয়েন্ট হ্যাঁ হিরন পয়েন্ট বড় নদীতে আমাদের নাম তো হয়েছে আমাদের নাম তো হয়েছে সমস্যা নাই যাইতে পারে নাই তবে আমরা দুবলার চর গেছি যার মতো কিছু নেই। না সেটাই ভালোই হয়েছে দুবলাচর অরিজিনাল যেটা দুবলাচর বলছেন না দুবলাচর পর্যন্ত মনে যায় নাই ওই ছুটকি বলি পর্যন্ত গেছে গেছি আমরা গেছি ছুটকি বলির পরে গেছেন না ছুটকি বলিটা গেছিলাম আমরা যেতে পান নাই দুবলাচর চলে গেছিলাম আপনারা অরিজিনাল দুবলাচর গেছেন কাছে পারছি টাওয়ারটা যে ওইখানে ওইটা হইলো মূল দুবলাচর এই জন্য আমাদের লেট দেখছেন নি আপনারা একবারও দেখেন তারপর হলো ওই যে দুই দুষ্ট আছে না দুই দুষ্ট কি করবো বারবার আমার কাঁধে উঠে গেছিল আর বললেন, আপনি সৌভাগ্যবান সৌভাগ্যবান আর করবেন না আমার জন্য। আমি বুঝি নাই, ভাই রাখছি। মনে থাকবে জানি না করতে উঠে গেছে। মনে রাখা বানর কাঁধে কে গেছিল লুকাইছে তাতে কিন্তু শুনতে হবে এই ব্যাগ ইয়া আচ্ছা ব্যাগে দেন নালু বলে কি আপনার কাছে ক্যামেরা দিবি আমরা একটু আসি হ্যাঁ হ্যাঁ, মোবাইল কিছু অনেক মোবাইল নিয়ে গেল আমাদের তো 5 মিনিট আপনি আপনার থাকলে এগুলো সম্বন্ধে আগে কিছু ব্রিফিং দিতে হয় আর ধরো যারা যারা আসে না তারা তো জানে না এই জিনিসটা এই জন্য গাইড যারা দেয় briefing দিতে হয়। এই তো ঠিক আছে বললাম না ব্যাকে দিলে সবাই আসবে রাশেদ তুমি মুরব্বীর সহ নাও হ্যাঁ উনি আমাদের সিনিয়র ম্যান আপা এই সামনে আছেন ইনশাআল্লাহ আপনারা ভালোই আছেন হ্যাঁ আমাদেরকে নাও আর আমি লম্বা হলে তোমার চেয়ে আমি দেখাই যায় এগুলো মনে থাকবে আমরা গত সেপ্টেম্বরে ভারতে গেছি ইন্ডিয়া আচ্ছা 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 2 জন দিল্লি আজমির জয়পুর আগ্রা ফতেপুর সিক্রি সব ঘুরে থেকে নির্দিষ্ট রাস্তায় ওগুলো সেফ অ্যান্ড সিকিউর এবারও ইয়ে করছিলাম আমার ভিসা আছে ওর ভিসা নাই আমারটা আগে করে রাখছি ছিল ওই যে বাংলাদেশের যে আন্দোলন এই আন্দোলনের আগে আমি করে ফেলছিলাম আমার এক বছর মাল্টিপল ভিসা দিচ্ছে কাশ্মীরের চিন্তা এখন আপনাদের যে এই যাচ্ছে আপনারা বাইরে ঘুরে আসতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ দুজনের বডি ফিটনেস ভালো আছে হ্যাঁ আমরা যাই মুভমেন্ট করতে পারবেন এই যে হাঁটতেছেন খুব একটা গায়ে লাগতেছেন আমার না না তাই না 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 এই যে আপনাদের সঙ্গে আর কথা বলতে বলতে আসতেছি তো
আমরা আমরা ইয়ে করি ট্রাভেল করি ঘুরি না ট্রাভেল করা ভালো ভালো এই ট্রাভেল মন মানসিকতা ভালো আছে মন ভালো থাকে ফ্রেশ শরীর ভালো থাকে করে ফেলেন এখন এর পরে বয়সটা যে পর্যায়ে যাইব তখন খুব কষ্টকর হবে মাইন্ড ফ্রেশ ব্যাপার আছে হাজার দেরি না করে হজ করে ফেলেন এটাই উপযুক্ত সময় শেষ সময় যথেষ্ট পরিশ্রম কিন্তু ওই জায়গায় যথেষ্ট পরিশ্রম বড় ভাই কত বছর থেকে আসছে আমগো এখানে বেশিরভাগ হইল সরকারি চাকরি দিকে আর কি আর কিছু আছে ব্যবসায় করে এখনই যা 5 বছর পরে পারবে না মানে ইউকেতে থাকে প্রতি বছরই আসে বাঙালি 30-26 কিলোমিটার প্রতি বছরই আসে প্রতি বছরই এই ট্রিপ দেয় মানে শরীর করিয়া ওই গ্রুপটাও আছে আমার। তো আমরা তো এই যে দেশটা আমরা বছরে একটা ট্যুর দিই এর আগে গেছিলাম আমরা রাঙ্গামাটি এর আগে তারপরে বান্দরবান চলে আসলাম নাকি তারপরে সেন্টমার্টি কথা বলতে বলতে চলে আসছি আমরা তো এর আগে এই যে গত 2 মাস আগে সাজেক ঘুরে আসছি আচ্ছা আচ্ছা সাজেকেও গেছিলাম আমরা ওখানে গিয়ে আবার বৃষ্টি পাওয়া বাইকের ব্যাপার ওই যে হোটেলের লোকেরা বলে আপনারা তো বাইক নিয়ে আসছেন হ্যাঁ আইসাই বৃষ্টি পাইছে তো সাজেকে একটা দাম রাখলে মজা নাই অন্য কেউ আসে নাই না থাকছি দুজনের সাথে অন্য কেউ আসে নাই না না ও আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে সব ঢাকায় থাকে না ওরা না মানে আপনাদের এই শালা সম্বন্ধী না, না, না। না আমরা দুজন ওটি ভালো তাহলে যে ছেলে মেয়েটুকু নিয়ে ফোন করলে এই ভাইয়েরা সব ইঞ্জিনিয়ার হ্যাঁ সব আমরা ওই যে ইঞ্জিনিয়ার বিভিন্ন ডিপার্টমেন্টে হ্যাঁ আমরা একসাথেই পড়াশোনা ঢাকা সবাই তাই এখন একে সারা বাংলাদেশ মোটিভেটেড টিভি আমাদের ইঞ্জিনিয়ার আপনারা আমাদের পেয়েছে আমরা 2টা প্রোগ্রাম করবো ভালো গেট টুগেদার দেখা গেছে যে ডিস্ট্রিক্টে যাই না কেন যে আমগো বন্ধু বান্ধব কেউ এলজিডি কেউ আশা কেউ ডেল্টা কেউ পিডিবি চলে আসছি না স্টার্টিং করি এন্ডিং পয়েন্ট যারা ভ্রমণ করে এদের মন মানসিকতা সব সময় ভালো থাকে। এই যে গত 7 দিন ধরে আমার 2 ঘন্টা করে ঘুম হয়েছে কেমনে এ ঠান্ডা দিকে চা বিস্কুট কলারেটি বানছি এরপরে আরেকটা ওদিকে যাবে না হ্যাঁ ওদিকে না গেলে তো দেখি ওদিকে তো ঘুরে এলাম না আমরা তো আইসে বললাম ওদিকে যাবো না ওদিকে তো ঘুরে আসলাম না ঘুরে আসছি ফ্যামিলি ঘুরে গেলাম আচ্ছা ইনশাআল্লাহ ওই যে হরিণ কুমির করতে প্রধান ছিলাম দুধ খেয়েছি এই যে খাইতেছি এদিকে করো আছে তো এই যে এদিকে দাঁড়া ওই যে বিয়ে টিয়ে ওই আরে ভাইকা এটা খা 25টা তুমি না 30টা হইছে এই যে রাখলে আমার ছবি উঠাম না শালা না 30টা বললি আমি ডাবো খাইতে পারি না ডাব কুয়ার মধ্যে দিয়ে তাও একটা লাল রানাই দাও কাড়ো খোসা 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 কষা তোমার হবে কষা না বেশি বানাই যাবে না বেশি করছি ভিডিও তোমারটা তো প্রায় এমন হইতাছে লোক আছে আরে ভাবে জামিল ছবি ভালো এই যে এটা লাও এটা লাও এই যে এটা লাও সবই করছি কালার টাকুতে লাগতেছে হ্যাঁ আমরাই টাকুতে পাইছি কত 34 আর কে বাকি আছে
এই দুজনে দিলে দাও তো এই আমাদের সাথে এই তিনজনের তিনটা কত 37 একটাও খাবো না খাইলে লাগবে আর বেশি কত 38 39 আর কই এই চলে গেল এই সেটা খাইছে ওটা খাইছে নাম কি জানো এই ফরাদ নিবি দাম একটাও বাইরে দিলাম না এখন পরে খাই থেকে যাইবে ও খাইছে ওই হ্যাঁ খাইছে আলমগীর খাইছে 5-6টা থাকবে তাহলে হ্যাঁ কটা দিছো 39টা আবার লোক আসলে পাঠা দিচ্ছি ঠিক আছে আসতেছে না কি করবো বলো কাস্টমার খাই আরে কাস্টমার অভাব আছে তো দাম আমি 5 মিনিট শেষ করে দিচ্ছি আরে কথা বলা অল্প কয়টা থাকলে কাস্টমার 39 100 করে কত হয় কত করে 100 করে 3900 কত দিব দাঁড়া কত দিব না কমান ಇದು কম না 39টা 3900 হয় 3900 আচ্ছা 3900 1 2 3 তুমি কত টাকা ফেরত দিও তুমি তো 200 টাকা যাবো না তুমি যা ফেরত দিবে তাই না দিলেও চলে যাবো সমস্যা ধন্যবাদ বাসাটা খাই তাও ওই 200টা দিয়ে একটা ডাব খাই দেন দুইটা খাই দেন তাও 200 সুন্দর করে এই যে আমাদের কম দামে সুন্দর করে যে ভিউ পয়েন্টটা আমাদের এই আমি এই ভিউটা এই সাইডে আর নদীর সাইডের একটা ভিউ আছে খুবই চমৎকার খুবই সুন্দর আর গরম জলের যে ব্লগটা সবাই দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ গুড বাই মানব
আগে প্যাঁচ দিবা তারপরে দিতে হবে প্যাঁচ পাবা না তালা দিয়ে যায় আসে ব্রাজিল তুমি সবাই নিয়ে চলে আসো এই চাবি দাও সব শেষ জাহাজের যে কোন একজন লোক পাইলে একটু পাঠিয়ে দিও হ্যাঁ জাহাজের একজন লোক পাইলে পাঠিয়ে দিও চা জাহাজের জাহাজে আচ্ছা 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 ঠিক আছে শর্ট ভিডিওটা মানে আমার হানিফ ভুইয়া ব্লগ ফেসবুক পেজে পাবেন। দেখলাম না তো কারে দেখলে পাঠাতে নিয়ে 212 না